চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে হচ্ছে ভেন্ডি ভাজি করেছিলাম। আর ভেন্ডিটা মাশাআল্লাহ দেখতে খুবই চমৎকার। আর প্রথমে যা যা আমি গুছিয়ে নিয়েছিলাম, আর ভেন্ডিগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি 5-6 বার করে, যেহেতু ভেন্ডিগুলো বাইরের থেকে আসে আর অনেক ময়লা থাকে। আর মাশাআল্লাহ আমার ভেন্ডিগুলো কাটাও হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগতেছিল। এখন আমি হচ্ছে মরিচ পেঁয়াজ কেটে নিব, তারপর হচ্ছে ভেন্ডি ভাজি করব। আর ভেন্ডি ভাজি কিন্তু আমার খুবই পছন্দের একটা ভাজি। আর এখানে পেঁয়াজ মরিচ আমি কেটে নিয়েছি, নিয়ে গরম কড়াইয়ের মধ্যে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তারপর আমি ভালো করে নাড়তে থাকবো। আর এই ভেন্ডি ভাজির মধ্যে একটু সামান্য হলুদ দেব আর লবণ দিব, আর কিছুই দিব না, কারণ এইগুলো দিলেই ভেন্ডি ভাজি আর কিছু লাগে না। তো কেউ কেউ বলে থাকে যে ভেন্ডি হচ্ছে সবুজ কালার থাকে না কেন। আজকে আমি আপনাদেরকে সবুজ কালার থাকবে সেরকমভাবে হচ্ছে ভেজে দেখাবো। আর আমি কিন্তু হালকা হলুদ দিয়েছিলাম। আর এখন হচ্ছে ভেন্ডিগুলো হচ্ছে ছেড়ে দিলাম। আর ভেন্ডিগুলোর কাহিনী হচ্ছে এরা হচ্ছে বিজলে বিজলে টাইপের হয়। আর যতক্ষণ নাড়াচাড়া করবেন এই বিজলেটা আস্তে আস্তে কেটে যাবে। আর এই বিজলেতেই হচ্ছে ভেন্ডি ভাজির ভাজা হয়েছে কিনা এটা বোঝা যায়। এখন হচ্ছে ভেন্ডিগুলো আমি হচ্ছে সুন্দর করে হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পরে দেখবেন বিজলে বিজলে টাইপের হচ্ছে বের হচ্ছে। আর তার মানে আমার ভাজাটা এখন বেশি করে কাছে থেকে নাড়তে হবে। আর আমি কিন্তু ঘন ঘনই নাড়তেছিলাম, কারণ ভেন্ডি ভাজি পুড়ে গেলে আর এরকম চুলায় এসে রেখে দিলে সেটা না, নাড়াচাড়ার মাধ্যমেই থাকতে হবে যতক্ষণ না বিজলেটা কাটবে। আর আমি ভালো করেই বারবার নাড়াচাড়া উল্টা পাল্টা তল থেকে এঁটে যাচ্ছিল, সেইগুলো হচ্ছে ঠিকঠাক করতেছিলাম। আর ভেন্ডি ভাজি কিন্তু ভাজার মাধ্যমেই কিন্তু খেতে বেশি মজা হয়, আর সবুজ কালারই থাকবে। এরকমভাবে আমি হচ্ছে ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। অনেকেই আছে ভেন্ডির তরকারি পছন্দ করেন না, আমি কিন্তু ভেন্ডি দিয়ে খাই, আবার ভর্তাটাও আমার কাছে অনেক ভালো লাগে, আবার ভাজিটা আমি বেশি খাই। আর আমার যে কোনো তরকারির সাথে একটা ভাজি থাকবেই, কারণ আমি 2-3 প্রকার ছাড়া তরকারি ছাড়া রান্নাই করি না। আর আমার ভাজিটা হয়ে গেছে মাশাআল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন সবুজই আছে কালারটা। আর এরকম অনেকেই আমি হচ্ছে শুনেছি সবুজ কালার থাকে না কেন। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা দেখা যাচ্ছে। আর আপনাদের কেমন লাগছে আমার ভেন্ডি ভাজার রেসিপিটা অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ভেন্ডি ভাজার রেসিপিটা দেখে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।